বিয়ের রাতে আমি বাসর ঘরে বসে আমার বরের জন্য অপেক্ষা করছিলাম। আমার বর ঘরে এসে আমাকে বলল, আমি তোমার সব কথাই শুনবো, কিন্তু আমার একটা শর্ত আছে যেটা তোমাকে মানতে হবে। রাতের বেলা আমি যখন তোমার কাছে আসবো তখন তুমি ঘরের লাইট বন্ধ রাখবা। তুমি যদি লাইটটা একটিবারের জন্য জ্বালাও তাহলে আমি তোমাকে সাথে সাথে ডিভোর্স দিয়ে দিব। যখনই আমার বর আমার কাছে আসতো ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগতো আর আমার খুব শরীর খারাপ লাগতো। একদিন আমি আমার পাশে লাইট রেখে দেই। আমার বর যখনই আমার কাছে আসলো আমি লাইটটা তার মুখের দিকে জ্বালালাম। যখনই তার মুখের উপর লাইটটা পড়লো আমি তো দেখে ভয়ে চিৎকার করে উঠলাম, কারণ সে তো যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স 18-র মতো ছিল। আমরা খুব গরিব ঘরের ছিলাম। আমার যে ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল সবাই শুনে অবাক হয়েছিল, কারণ আমাদের মতো এরকম ঘরে এত বড় লোক বাড়ির সম্বন্ধ তো আসাটা ঠিক হয়নি। ছেলে তো চাইলেই অনেক বড় লোক ঘরে একটা মেয়েকে বিয়ে করতে পারতো, কিন্তু তা না করে সে কেন আমাকে এই চয়েস করলো। সবার এটা নিয়ে সন্দেহ লাগলো, যার কারণে আমার বাবা ছেলের বাড়িতে খোঁজ খবর লাগালো। সবকিছু শুনলো, না ছেলেটা খুবই ভালো। তাছাড়া ওরা নাকি এমন একটা ঘরে মেয়েকে বিয়ে করিয়ে নিতে চায় যারা খুব গরিব, কিন্তু সেই মেয়েটার সাথে সুবিচার করা হয়। অন্যান্য অবস্থা থেকে তার খোঁজ খবর নিয়ে দেখা গেছে ছেলেটা নাকি খুবই ভালো। আমার বর দেখতেও খুবই সুন্দর ছিল, সবকিছু ঠিকঠাক চলছিল, তার অনেক টাকা পয়সাও ছিল। আমার বিয়েতে সকল খরচ সেই দিয়েছে। কিন্তু যেদিন আমাদের বিয়ে হলো বাসর রাতে সে যখন ঘরে ঢুকলো তখন সে অদ্ভুত একটা কথা বলল। প্রথম রাতে ঘরে ঢুকে সে আমাকে একটা সোনার হার উপহার দিয়েছিল। আমি তাকে বলেছিলাম, এমনিতে আমার পিছনে অনেক টাকা খরচ হয়েছে, এসবের কি দরকার ছিল। তখন সে বলে, এটা তো তোমার অধিকার, আর এটা সব মেয়েদেরই অধিকার থাকে। আমি আমার বরকে ভীষণ ভাবে ভালোবেসেছিলাম। সে যখন আমার হাত স্পর্শ করে তখন আমি বুঝতে পারি যে তার হাতটা খুবই নরম, আর সেটা আমাকে সুন্দর একটা অনুভূতি সৃষ্টি করে দেয়। সে আমার হাত ধরে বলে, তোমাকে একটা জরুরি কথা বলার আছে। কথাটা শুনে হয়তোবা তুমি চিন্তিত হয়ে যেতে পারো, তারপরও আজকেই বলতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে, কি বলার বলো। রাতের বেলা আমি লাইট দিয়ে শুয়ে থাকতে পছন্দ করি না। যখনই অন্ধকার হয়ে যাবে তখন এই ঘরে লাইট বন্ধ হয়ে যাবে। আমি ভাবলাম হয়তোবা তার লাইটের সমস্যা হয় ঘুমাতে। সে তো অনেক পরিশ্রমী মানুষ, যার কারণে হয়তোবা এসে উনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে চায়, তাই জন্য এই কথাটা বলছে। কিন্তু তার কথার মানে এটা যে রাতে আমি যে কোনো ভাবে লাইট জ্বালাতে পারবো না। যদি ঝড় তুফান আসে তাতেও না। উনিও যদি আমাকে লাইট জ্বালাতে বলেন তাতেও আমি লাইট জ্বালাতে পারবো না। কথাটা শুনে আমি একটু অবাকই হলাম যে আমার বর নিজে যদি লাইট জ্বালাতে বললে তাতেও জ্বালাতে পারবো না। যদি সমস্যা হয় তাতেও লাইট জ্বালাতে পারবো না। আমার যদি শরীর খারাপ হয় তাতেও নাকি লাইট জ্বালাতে পারবো না। আমি যদি ভুল করেও কখনো লাইট জ্বালিয়ে দিই তাহলে সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। বিয়ের প্রথম রাতে এসব কথা শুনে আমি তো চিন্তিত হয়ে পড়লাম। সে আমাকে বলতেছে, শুনো, আমি খারাপ ছেলে নই, আমি তোমাকে যেভাবে বলতেছি তুমি সেভাবেই করো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে রাতে আমি লাইট বন্ধ করব না, আগামীকাল থেকে বন্ধ করব। আমরা আজকে সারা রাত গল্প করব। এরপর সে সারা রাত তার মনের কথাগুলো আমার সাথে শেয়ার করেছিল। আমার শুনতে খুবই ভালো লেগেছিল। গল্প করতে করতে আমরা কখন যেন ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমার মা বাবা এসেছিল কিছু খাবার নিয়ে। তারপর মার সাথে কথা বললাম, তখন মা বলল, শোন, স্বামী স্ত্রীর মধ্যে যত যাই ঘটে যাক না কেন বাহিরে কখনোই শেয়ার করবি না। আমিও তার কথা মতো এইসব কথা কাউকেই কিছু বলিনি। সেদিন যখন রাত হলো আমি রুমে গেলাম তখন সে আমাকে বলতেছে, লাইটটা অফ করে দিয়ে তুমি বিছানা গুছা